হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও আনিনি। আজকে আমি তোমাদেরকে আমার ইউটিউব জার্নিটা ছোট্ট করে শোনাতে চাই, আর তার সাথে তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় আজকে যাব। ইউটিউব জার্নিটা আমি শুরু করেছিলাম 2016-র 26শে অক্টোবর। যদিও তখন খুব একটা বেশি আমার ইউটিউব সম্বন্ধে কিছুই জানা ছিল না বলতে পারো, কারণ আমার ব্যাক সাপোর্ট কেউ ছিল না। আমার ইচ্ছা করেছিল, কারণটা কি সেটা এই ভিডিওটা স্কিপ না করলেই তোমরা শুনতে পারবে। সর্বপ্রথম হচ্ছে, আমি খুব একটা টিভি দেখতাম না। সেটা আমি বিয়ের 6-7 মাস আগে থেকেই টিভি থেকে পুরো ডিটাচ ছিলাম। কারণ হচ্ছে আমি জব করতাম, আর সেভাবে টিভি দেখার সময় আমি পেতাম না। বিয়ের পরেও ঠিক তোমাদের দাদাভাই একটা অ্যান্ড্রয়েড সেট দিয়েছিল, তো সেই ক্ষেত্রে ফোনটা নিয়েই অবসর টাইমগুলোতে ঘাঁটতাম, বাট টিভি খুব একটা দেখতাম না। তো সেই কারণে আমি কি করতাম, ওই সময় থেকেই অনেকের ব্লগ, অনেক বড় বড় ইউটিউবারদের ব্লগ ভীষণ পরিমাণে পছন্দ করতাম আর দেখতাম। তো সেই সময় তোমাদের দাদাভাই আবার সোশ্যাল মিডিয়াটাকেই পছন্দ করতো না। আমাকে বলতো, কি করো এসব, কি দেখো, সিরিয়ালে যে কুটকাচালিগুলো হয় ঠিক সেরকমই এখানেও দেখছো নাকি? তো যাই হোক, যে যেইটার সাথে অ্যাক্টিভ না থাকে সে সেটার মর্ম বোঝে না। তো যাই হোক, সবাইকে যখন দেখতাম অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে তারপরে ইউটিউব থেকে আর্নিং করেছে, ঘর করেছে, ঘর সাজিয়েছে, বেশ ভালোও লাগতো দেখতে। এক একটা মানুষ এরকমও ছিল যে একদিনে মানে ভাত জুটতো তো কোনো তরকারিও জুটতো না, লবণ ভাত খেয়েও থেকেছে। সেই মানুষগুলোই নিজেদের লাইফস্টাইল ব্লগ, ফানি ভিডিও এইসব পোস্ট করে নিজেকে অনেকটা প্রতিষ্ঠিত করতে পেরেছে। আর কখনো কখনো মনে হতো, কাশ আমিও যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারতাম। কিন্তু সাহসে কখনো কুলায়নি, যেহেতু আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না। হঠাৎ করে একদিন ইউটিউবের ফিডসে আমার পাশের বাড়ি, মানে অপোজিট বাড়ির এক জেঠিমা ছিল, জেঠিমার এক ছেলের বউ ভিডিও পোস্ট করেছে। ওটা আমার চোখে এসেছে। আর ওই বৌদিটা এখানে থাকতো না, ওরা চলে গেছিলো বাড়ি বিক্রি করে। ওদের ভিডিও দেখে আমার কিন্তু মোটিভেশন হয় যে ওই বৌদিও তো আমাদের মতন একটা মধ্যবর্তী ঘরের বৌমা, তাহলে সেই দিদি যদি পারে তাহলে আমি পারবো না কেন? তো এই ভেবেই কিন্তু ইউটিউব দেখে হঠাৎ করে একটা চ্যানেল খুলে বসলাম। কিন্তু তখন কিছুই জানতাম না ইউটিউব সম্বন্ধে, বিশ্বাস করো। আর কাউকে জিজ্ঞেস করার মতন কোনো ব্যক্তিও ছিল না। তো যাই হোক, যেটাই সমস্যা হতো, যাই হতো, ইউটিউব থেকেই কিন্তু সার্চ করে দেখতাম। তো এইভাবে আস্তে আস্তে একটু একটু জার্নিটা শুরু করলাম। প্রথম যখন শুরু করি তখন আমি ফানি ভিডিও দিয়ে স্টার্ট করি। কিন্তু ওই যে তোমাদেরকে বললাম, না জেনে যে কোনো কাজ করলেই ভুলভ্রান্তি তো হবেই, আর ভুল থেকেই মানুষ শেখে। তো প্রথমে বেশ সুন্দর ফানি ভিডিওগুলো যাচ্ছিল, সেখান থেকে আমি চেষ্টা করলাম একটা থেকে আরও 2টো বাড়ানোর। বেশ ভালোই যাচ্ছে। হঠাৎ করে এক ইনফরমেটিভ ভিডিও আমার চোখের সামনে আসে। সেখানে বলা হয়েছিল যে ট্রেন্ডিংয়ে যেই ভিডিওগুলো চলছে সেই ভিডিওগুলো করলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো আমি না জেনেই তখনই ক্যাটাগরিটা চেঞ্জ করে দিই। আমি চলে আসি ফানি থেকে ম্যাজিকে। বেশ 2-3 দিন ধরে ম্যাজিকেও বেশ ভালোই ভিউজ হচ্ছিল, মানে যেটা আমি আশা করিনি তার থেকেও বেশি ভিউজ হয়েছে। তবে সেই ভিউজটা আমার কিন্তু ক্ষণিকের, কারণ আমি আমার ক্যাটাগরিটা চেঞ্জ করেছি। আর ক্যাটাগরি চেঞ্জ করলে ভীষণ পরিমাণে
চ্যানেলের এফেক্ট পড়ে সেটা তখন আমার একদমই জানা ছিল না। দেখো, একটা সাধারণ ব্যাপার, আমি আজকে ফানি ভিডিও করছি, আমার ক্যাটাগরি ফানি ভিডিও দেওয়া আছে, সেখানে যদি আমি চেঞ্জ করে ম্যাজিক ভিডিও করি তাহলে যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করে তারা কি আমার ম্যাজিক ভিডিও দেখবে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ভুলভ্রান্তি করেছি বলেই আজকে শিখতে পেরেছি, আজকে তোমাদের ভালোবাসায় এত দূর পৌঁছাতে পেরেছি। কিন্তু জানো বন্ধুরা, যখন আমি ফানি থেকে ম্যাজিকে আসি সেই মুহূর্তটা আমার কাছে ভীষণ একটা আতঙ্কর ছিল। কারণ কি, তোমাদের দাদাভাই যেহেতু পছন্দ করতো না সোশ্যাল মিডিয়াটা, রাতেবেলা ফোন ঘাঁটাটাও ঠিক খুব একটা পছন্দ করতো না। তোমরা তো বুঝেই গেছো, তোমাদের দাদাভাই টাইম টেবিল ভীষণ পরিমাণে মেনটেন করে। তো আমি এতটা পরিমাণে সোশ্যাল মিডিয়াটাকে পছন্দ করতাম আর এতটা পরিমাণে মন থেকে ভালোবাসতাম যে আমার প্রতিদিন চোখ বন্ধ করে বিছানায় পড়ে থেকে অপেক্ষায় থাকতাম তোমাদের দাদাভাই কখন ঘুমাবে আর আমি উঠে রেডি সেডি হয়ে রিং লাইট চালিয়ে ম্যাজিক শ্যুটগুলো করব। তার সাথে ফের এফবিতেও গানের ভিডিও করতাম তখন। তো এই যে সময়টা খুব ভয় ছিল মনে, তবুও কিন্তু হাল ছাড়িনি, ভালোবেসেই কাজটা চালিয়ে গেছিলাম। খুব একটা ভিউজ না হলেও কিন্তু আমি অল্পতেই খুশি হয়ে যেতাম, যেহেতু আমি ভীষণ পরিমাণে ভালোবাসতাম আর ভালোবেসেই কাজটা করতাম। তো যাই হোক, যে ভালোবেসে ধৈর্য ধরে এই সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবে সেই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সফলতা পাবে। তাই সবাইকে বলবো, ধৈর্য ধরে কাজ করো, 100% তোমরাও কিন্তু এখান থেকে সফলতা পাবে। তো যাই হোক, আমার চ্যানেলটা খুব একটা গ্রোথ করছিল না, তো আস্তে আস্তে ধিমিভাবে এগাচ্ছিল। আর আমারও সত্যি কথা বলতে কেন এগাচ্ছে না এটা নিয়ে কোনো মনোকষ্ট ছিল না। আমি নিঃস্বার্থভাবে যেরকম পোস্ট করতে হয় ঠিক সেরকমভাবে পোস্ট কন্টিনিউ চালিয়ে গেছিলাম। তো হঠাৎ করে একদিন আমি ফেসবুক থেকে রাইজিং ক্রিয়েটারটা পেয়ে যাওয়ার পরে ভীষণ পরিমাণে তোমাদের দাদাভাই আর ছেলের ভিডিও ছাড়লে ভাইরাল হওয়া শুরু হয়। তো সেই যে ভাইরাল হলো, তখন ওখানে খুব প্রেশার ছিল ফেসবুকে, তো সেইভাবে ইউটিউবে টাইম দিতে পারছিলাম না, সমস্যা হচ্ছিল ভিডিও পোস্ট করতে, কারণ ওখানে ভীষণ পরিমাণে টাইম দিতে হচ্ছিল, সবার মেসেজের রিপ্লাই করতে হচ্ছিল। তো সেই কারণের জন্য হঠাৎ করে কি মনে হলো, ভাবলাম যে এই ফেসবুকের ভিডিওগুলোই যদি ইউটিউবে দিই কেমন হয়। তো তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ডিসকাসিং করলাম, বললো যে দিতে পারো, প্রথমে একটা দিয়ে দেখো, কোনো সমস্যা না হলেই দিতে পারো। তো আস্তে আস্তে আমি কি করলাম, 3টে করে ভিডিও যা আমি এফবিতে ছাড়ি সেগুলো এখানে পোস্ট করি। তো 2 মাসের মধ্যে বন্ধুরা তোমরা এতটা ভালোবাসা দিয়ে দেবে, আমাদের পরিকল্পনার বাইরে ছিল। আর তোমাদের এই ভালোবাসাতে আমি যে আমার স্বপ্নটাকে হাতে পাবো সেটা এখনও আমার কাছে স্বপ্ন। আমি যখন দূর থেকে আমার সিলভার প্লে বাটনটা দেখি সাজানো, ভাবি যে সত্যিই আমি এটা পেয়েছি। তো যাই হোক, প্রতিটা ইউটিউবারদের কাছেই স্বপ্ন সিলভার প্লে বাটন। তো আমার স্বপ্নটা যে এত তাড়াতাড়ি পূরণ করে দেবে তোমরা, আমি সত্যি একদম পরিকল্পনা করতে পারিনি। তো যাই হোক, এই ছিল আজকে আমার ইউটিউব জার্নি। তো তোমাদের ভালোবাসায় একটু একটু করে উঠতে পারছি সিঁড়ির ধাপে। তবে হ্যাঁ, খুব বেশি বড় চাহিদা কোনোদিনও আমার এবং আমার পরিবারের নেই। আমরা আস্তে ধীরেই এগাতে চাই, তো হোড়াহুড়ির কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, তোমরা যদি কন্টিনিউ আমাদের এরকম ভালোবাসা দিতে থাকো, পাশে থাকো, তাহলে অবশ্যই আমরাও চেষ্টা করব তোমাদের মন খুশি করা, এন্টারটেনমেন্ট, ভালো ভালো ফানি ভিডিও দেওয়ার। তো যাই হোক, আমার শুরুটাও ছিল ফানি, আবার নতুন করে শুরু করলাম সেটাও ফানি। তবে হ্যাঁ, তখন ফানিটা ছিল আমার একার, আর এখনের ফানিটা হচ্ছে আমার স্ট্রং ফ্যামিলি। যাই হোক, এটাই ছিল আমার ছোট্ট ইউটিউব জার্নির গল্প।
কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার আসি, আমরা এই ভিডিওটা কবে করেছি। আমার জ্যাঠা শ্বশুরের শ্রাদ্ধের কাজ যেদিন কমপ্লিট হলো সেদিনের রাত্রেবেলায় আমরা বিগ বাজারে গেছিলাম কিছু মার্কেটিংয়ের জন্য। পুরনো ফ্রিজে না অনেক কিছু জিনিস আমি ফেলে দিয়েছিলাম, অনেক দিনের হয়ে গেছিলো, সয়া সস, চিলি সস। তো সেই কারণে ওই মার্কেটিংগুলো করতে গেছিলাম বিগ বাজারে। তো বিগ বাজার থেকে আসার পথে আমরা ঢুকে গেছিলাম ফুডমার্টে। তো এখানে এসেছিলাম, আমি নিয়েছিলাম হচ্ছে এগ বিরিয়ানি, তোমাদের দাদাভাই নিয়েছিল হচ্ছে চিকেন কষা আর প্লেন রাইস, আর আমার ছেলে আর ননদের ছেলে নিয়েছিল বাটার চিকেন আর কুলচা। এটা কিন্তু ভীষণই ভালো লাগে ওখানে। তো যাই হোক, আমি আর কুলচা বাটার চিকেন খাইনি, যদিও আমরা কেউ পুরোটা খেতে পারিনি, ওগুলো আবার পার্সেল করে নিয়েছিলাম। তো বেশ অনেক দিন পরে তৃপ্তি করে খেলাম, আর তার সাথে তোমাদেরকে পুরো আমার ইউটিউব জার্নিটা শেয়ার করতে পারলাম। চলো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, আর এই দেখো সবাই কিন্তু খুব ক্লান্ত, মন ভরে সবাই খাওয়া দাওয়া করেছে। লাইট জ্বালা তোদের। সবাই টাটা, গুড নাইট করো। এনার্জি লেস সবাই, তোমারও তাই। চলো আজকের মতো গুড নাইট। ওই যে কিটির আওয়াজ কই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে।